নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো পুজোর দিনে অথবা বৃষ্টির দিনে এই রকম নিরামিষ খিচুড়ি বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন আজকে তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে আমি রেসিপিটা আজকে বানিয়েছি। আমি এখানে 400 গ্রাম আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। এরপর নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। যেহেতু এটি নিরামিষ রেসিপি, সেই জন্য আমি মুগ ডাল দিয়েই বানাবো। এরপর খুবই অল্প মশলা নিয়েছি 7টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চের মতো আদা আর 1 চামচ গোটা জিরে। ব্যাস, মশলার জন্য শুধুমাত্র এইটুকুই লাগবে আমার। এগুলিকে এবার বেটে নিতে হবে। খিচুড়িটা বানানোর জন্য আমি এরকম একটি ডেচকি নিয়েছি। আপনারা চাইলে হাঁড়িতেও বানাতে পারেন। এর মধ্যে এবার আমি জল গরম করার জন্য প্রথমে 2 লিটার জল দিয়েছি। বাকি হাফ লিটার জল আমি চালটা সেদ্ধ হওয়ার পর দেব। এবারে আমি মুগ ডালটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামেই রাখতে হবে। এরপর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মুগ ডাল থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়। মুগ ডালটা আগে থেকে এইরকম ভেজে নিলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তবে ভেজে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আর আপনারা যদি মুগ ডাল বানানোর আগে মুগ ডালটা ভেজে নেন, সেক্ষেত্রেও ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মুগ ডাল আপনারা চাইলে না ভেজে খিচুড়িতে দিতে পারেন। ডালটা এখানে আমি 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন জলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে এবার মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডাল চালের থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি এখানে ডালটা আগে সেদ্ধ করতে দিচ্ছি। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে আসলে তখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। এদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি। কয়েকবার জল দিয়ে চালটা পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর এর মধ্যে চালটাও দিয়ে দেব। ডালটা দেখুন এখানে খুব বেশি সেদ্ধ হয়নি, হালকা একদম সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে চালটা দিয়ে দিতে হবে, না হলে ডালটা বেশি গলে যাবে আর চাল শক্ত রয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাল আর ডাল দুটোই সেদ্ধ হতে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 2টো আলু ভেজে নেব। আলুগুলিকে আমি একটু বড় বড় করে কেটেছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে খিচুড়ির মধ্যে আলু থাকলে খেতে বেশ ভালোই লাগে। এরপর এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে আলুগুলিকে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। আর এখানে হলুদের পরিমাণটাও একদম অল্প দিতে হবে, না হলে তেলটা খুবই কালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলোকে খুব বেশি লাল করে ভাজিনি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়েই আমি চাল আর ডালের মধ্যে দিয়ে দেব, কারণ আলুগুলোও সেদ্ধ হতে বেশ টাইম লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু বাকি হাফ লিটার জল এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট পর দেখুন এখানে আমার চাল আর ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ আর দিয়ে দেব 1.5 চামচের মতো চিনি। নিরামিষ খিচুড়িতে চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসে। এগুলিকে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো, কারণ খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, নাহলে তলায় লেগে যাবে। এবার একটা মশলা বানানোর জন্য ওই তেলের মধ্যেই হাফ টিস্পুন 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এগুলোই ব্যবহার করেছি। এগুলিকে এবার 10 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার 2টো টমেটো কুচি দিয়ে দেব। এগুলিকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা ভালো মতো গলে যায়। কিছুক্ষণ ভাজার পর দেখুন টমেটোটা গলে গেছে। এখানে আপনারা টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটাও দিতে পারেন। এরপর এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরের, সেটিকেও দিয়ে দিলাম।
মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এর মধ্যে তখন বাকি মশলাগুলো দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 3/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু খিচুড়িতে আগেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মশলাতে আর আলাদা করে লবণ আর হলুদ দিলাম না। এরপর মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। ব্যাস, খিচুড়িতে দেওয়ার জন্য এই মশলাটা রেডি হয়ে গেল। এরপর এদিকেও আমার খিচুড়িটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছুর সাথে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই খিচুড়িটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় বসে যেতে পারে। আর একটি কড়াইতে 4 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে 50 গ্রামের মতো কাজু, 50 গ্রামের মতো কিশমিশ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কুচি। নিরামিষ খিচুড়িতে এগুলো দিলে খুবই ভালো লাগে খেতে। আর বন্ধুরা, ভোগের খিচুড়ি বানালেও এভাবে কাজু, কিশমিশ আর নারকেলকে ঘিয়ে ভেজে দিতে পারেন। এগুলি এবার ভাজা হয়ে গেছে, খিচুড়ির মধ্যে ঢেলে দেব। যেহেতু আমি এখানে ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি, তাই আলাদা করে আর খিচুড়ির মধ্যে ঘি দিলাম না। এবার এগুলিকেও খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খিচুড়িটা একদমই আমার তৈরি হয়ে গেছে। এবার সবশেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এটিকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই রকম গরম গরম খিচুড়ি বানিয়ে আলু ভাজা আর কুমড়োর তরকারি বা যে কোনো আলুর তরকারির সাথে পরিবেশন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।